অযোধ্যা রাম মন্দিরকে ঘিরে নানা জায়গায় সেজে উঠেছে, তেমনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে পিয়াঙ্কু পাণ্ডের উদ্যোগে ৮ লক্ষ প্রদীপ দিয়ে শ্রীরামের প্রতিবিম্ব তৈরি করছে। বিহারে গিনিস বুক রেকর্ডের আর্টিস্ট অজয় কুমার এই কাজটি করছেন। বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে কাজটি করা হচ্ছে। মোট শ্রমিকের সংখ্যা ১৩ এবং স্থানীয়দের নেওয়া হয়েছে, তাই ১০০ জন মিলে এই কাজটি সম্পন্ন করছে। তাই পিয়াঙ্কু পাণ্ডে একজন তৃণমূল কর্মী। ২২ তারিখে র্যালি উদ্দেশ্যে তিনি বলেন, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। বলছি অযোধ্যা তো সেজেছে, বিভিন্ন জায়গাও সেজেছে, ভাটপাড়ায় কি সাজাচ্ছেন আপনি? আপনারা দেখতে পাচ্ছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা যিনি গিনিজ বুক অফ রেকর্ডে নিজের নাম দর্জ করিয়েছেন, বিহারের ভাগলপুরে আর্টিস্ট অনিল কুমার, উনি অযোধ্যা রাম মন্দির এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব 14 লক্ষ প্রদীপ দিয়ে তৈরি করেছেন। ওনাকে ভারত সরকার পক্ষ থেকে পদ্মশ্রী দেওয়ার জন্য নাম ঘোষণা হয়েছে। সেই আর্টিস্ট অনিল কুমারজিকে ডেকে আমরা পশ্চিমবঙ্গ ব্যারাকপুরের ভাটপাড়া অঞ্চলে আমরা ৮ লক্ষ প্রদীপ দিয়ে শুধু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব তৈরি করেছি। সেই প্রতিবিম্বের পূজা প্রার্থনা আরাধনা করে আমরা ২২ তারিখে যজ্ঞ হবন করে ভোজন করে রাত্রিবেলা আরতি করবো। কতগুলো প্রদীপ? ৮ লাখ প্রদীপ। ৮ লাখ প্রদীপ আছে, ছোট বড় মিলিয়ে। ভাটপাড়াতে আর কোনো জায়গায় কি এরকম উদ্যোগ আপনি নিয়েছেন? আমার হচ্ছে বঙ্গভূমিতে কোনো জায়গায় নেই, বঙ্গভূমিতে এটা প্রথম। এমনি অনিল কুমারজি এখন অব্দি 2টো স্টেটে এরকম কাজ করেছেন। প্রথম হচ্ছে বিহার, সেখানে উনি ভারত সরকারের মন্ত্রী মাননীয় শনি চৌবেজির নেতৃত্বে উনি রামজির একটা বড় প্রতিবিম্ব করেছিলেন, সেটা গিনিজ বুকে প্রথম দর্জ হয়। সেকেন্ড অযোধ্যাজিতে জগৎগুরু রামভদ্রাচার্যজি সান্নিধ্যে সাকেত কলেজে উনি 14 লক্ষ প্রদীপের অযোধ্যা রাম মন্দির এবং রামজির প্রতিবিম্ব তৈরি করেছেন। এবং থার্ড হচ্ছে আমাদের বাংলাতে, এটা আমাদের জন্য সৌভাগ্য। উনি গুজরাট আহমেদাবাদ যাচ্ছিলেন, যেহেতু আমাদের সঙ্গে খুব ক্লোজ রিলেশন। আমি যখন জানতে পারি কি ভাই অনিল মূল আর্টিস্ট, তখন আমি ওনার সঙ্গে সম্পর্ক করি। সম্পর্ক করার পর বলি কি আপনি 15 তারিখে তো অযোধ্যা ছেড়ে দিচ্ছেন, তাহলে 16 তারিখে এখানে চলে আসুন, আমাদের এক জায়গা করে দিন। উনি বললেন ৮ লাখ প্রদীপ যদি জোগাড় করতে পারেন আমি চলে আসবো। তাই 16 তারিখে ওনার টিকিট করিয়ে আমরা এখানে ডেকে আজকে এখানে করিয়েছি। স্থানীয় যারা আছে তারাও কি এই কাজে হাত দিয়েছে? আর স্থানীয় লোক 100 লোক থেকে বেশি লোক কাজ করছে। কেন আর্টিস্টরা এসেছে মূলত 13 জন, তারপরে 100 লোক আমাদের লোকাল লোকরা মিলেমিশে তার সাথে কাজ করছে, যারা এখানে অনেক রকমের লোকের সঙ্গে যুক্ত থেকে ড্রয়িং থেকে নিয়ে পেন্টিং থেকে নিয়ে শিল্পীরা যারা আছেন তারা সবাই সাপোর্ট করে এই কাজটা করছে। আপনি কতটা উৎসাহ পাচ্ছেন এলাকাবাসী থেকে? সমস্ত লোক সারাদিন ঘুরে যাচ্ছে আর এসে দেখে যাচ্ছে কি হচ্ছে অদ্ভুত জিনিস। তো আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি, নিজের চোখের সামনে এখন দেখছি। আগে আমি ভাগলপুরটা বিহারে যেটা হয়েছিল, অযোধ্যাজিতে যেটা হয়েছে, সেটা টিভিতে দেখেছিলাম, মোবাইলে দেখেছিলাম, কিন্তু এখানে এসে নিজে সামনে যখন হচ্ছে আর নিজে থেকে দেখছি, তখন মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাচ্ছি। আমি এইটুকু বলতে পারি, জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা সমাজের জন্য কাজ করার জন্য যখন এগিয়ে পড়েছি, তখন আমাদের আরাধ্য দেব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির পুজো করে আমরা রামজিরই চিন্তা ভাবনাকে নিয়ে এগোতে চাই। যেরকম উনি রাম রাজ্য স্থাপিত করেছিলেন, সমস্ত ভারতবর্ষের জনমানুষরা নিজের কথা নিজের রাজার সামনে বলতে পারতো, সেই রকমের রাম রাজ্য আমরাও চাই। জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটাই চাই, সমস্ত মানুষ নিজের কথা আমাদের সামনে এসে বুক খুলে বলতে পারো। না, পুজো পাঠ হচ্ছে, মেন তো প্রতিবিম্ব আছে, এত বড় মেন যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, ৮ লাখের প্রদীপ, ওটা ছোট ব্যাপার না, আপনিও বুঝতে পারছেন। ৮ লাখ প্রদীপকে সাজিয়ে প্রতিবিম্ব করা, তারপরে আপনি যদি ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি হয়েছে। আরেকটা কথা, যে আপনি তো রাজনীতির সাথে যুক্ত, তৃণমূল করে, ২২ তারিখে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ডাক দিয়েছে যে সর্বদল নির্বিশেষে চলবে, কি করবেন? রাজনীতির সাথে ধর্মকে আমি যুক্ত করতে চাই না। ধর্ম জায়গায়, রাজনীতি জায়গায়। ধর্ম ব্যাপারটা যেখানে আছে সেখানে ধর্ম কাজ করছে।